আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য মসুর ডালের একটি ইজি এবং সিম্পল রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা এবং মুচমুচে। এটি বানাতে যা যা লাগবে সম্পূর্ণ আপনারা এখন দেখুন এবং ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণটা দেখবেন। প্রথমে 1 কাপ ডাল নিয়ে সুন্দর করে পানি দিয়ে 3-4 বার ধুয়ে সসপ্যানে সিদ্ধ করতে দেবেন। 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়াবিন তেল 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন খামির করার জন্য আমি 1.5 কাপ আটা নিব, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে নেড়ে হালকা হালকা পানি দিয়ে খামিরটা তৈরি করে নিব। খামিরটা যেন নরম এবং স্মুথ হয়, এই জন্য ভালো করে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তারপর ফ্রাই প্যানে 3 চামচ তেল দিয়ে কিছু জিরা দিতে হবে। জিরাটা যখন হালকা ফুটে আসবে সে পর্যায়ে 1/2 কাপ পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নাড়াচাড়া করতে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসবে, পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসলো তারপরে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ডালের পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায়, গিয়ে যখন ঝরঝরা হয়ে যাবে এই ডালটা দিয়ে আপনারা আরও অনেক কিছু আইটেম নাস্তার বানাতে পারবেন। শুধু এটি যে নয় না, জিরে 1 চামচ, তারপরে ধনেপাতা 1 চামচ, ধনের ফাঁকে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে। নেড়ে প্রায় জালটা একদম কমিয়ে দিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন আরও শুকিয়ে যায় পানিটা। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুরোটা পানি চতুর্দিকে শুকিয়ে ঝরঝরা একটু হয়ে যায়। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিলাম। এখন আটার খামিরটা একটু সফট এবং নরম। আমার কালো জিরাটা স্কিপ হয়ে গিয়েছিল, কালো একটু জিরা একটু দিয়ে নিলাম। তারপর আটাটা ভালো করে আবার কয়েকবার একটু মথে নিলাম, 2টা টুকরা করে নিলাম। 2টা টুকরা দিয়ে আমি নাস্তাটা কমপ্লিট করব। একটু সামান্য আটা নিয়ে হাতে ডোটা আর একটু সুন্দর করে গোল করে শেপ করে নিলাম। এখন বেলনা দিয়ে সুন্দর করে একটি রুটি বানিয়ে নিব যাতে সুন্দর হয়। এজন্য বেলনা দিয়ে সুন্দর করে একটি রুটি বানিয়ে নিতে হবে। হালকা একটু আটা দিয়ে নিয়ে রুটিটা উল্টিয়ে ভালো করে একটি গোল করে রুটি বানিয়ে নিতে হবে। এখন উপরে ডালগুলো সুন্দর করে ছড়িয়ে চতুর্দিকে ডালটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যেন কোনো দিকে একটু ফাঁকা না থাকে। আস্তে আস্তে ডালটা সুন্দর করে চতুর্দিকে সাজিয়ে দিব। তারপরে একদিক থেকে আস্তে আস্তে ফোল্ডিং করতে হবে। আস্তে আস্তে করে সব দিকে হাত দিয়ে সুন্দর করে আমাকে রুটিটি মোড়ায় নিতে হবে। ধীরে ধীরে কাজটি করতে হবে যাতে সুন্দর হয়ে
পুরোটা রুটি সুন্দর গোল হয়ে আসে। তারপরে একটু হালকা আটা ছড়িয়ে দিয়ে ওইটা আবার একটু ফোল্ডিং করে নিলাম, সব দিকে যেন সমানভাবে গোলটা হয়। এখন একটি নাইফ দিয়ে দুই সাইডটা একটু কেটে নিব। কেটে নিয়ে ছোট ছোট করে সব দিক সমান করে নিয়ে লিচিগুলো কাটতে হবে। খেয়াল রাখবেন যাতে লিচিগুলো সবগুলো একই মাপে হয়। একটি ভিডিও দেখাচ্ছি আপনাদের, দেখুন নাস্তাটি কত সুন্দর লেয়ারগুলো এসেছে। প্রত্যেকটি লেয়ার সুন্দর করে খুলে খুলে ছেদ করে নিতে হবে। আপনি কাটাগুলো সুতো দিয়েও কাটতে পারবেন। প্রত্যেকটি সুন্দর করে খুলে খুলে নিতে হবে, তাহলে নাস্তাটি দেখতে যেমন সুন্দর লাগবে। প্রত্যেকটি লেয়ার আছে। এখন একটি ডিম নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে হালকা একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালো মতো ফেটা হয়। এখন ফ্রাই প্যানে বেশ খানিক তেল দিয়ে নিতে হবে। ডুবো তেলের মধ্যে পিঠাগুলো ভাজলে ভালো হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে ডিমের মধ্যে পিঠাগুলো দিয়ে প্রত্যেকটা পিঠাই ডিমের মধ্যে ভিজিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে জালটা যেন হালকা থাকে। বেশি জাল হলে পিঠাটা পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকতে পারে, এই জন্য খেয়াল রাখতে হবে। নাস্তাগুলো ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পিঠা যেন ভাজা হয় এদিকে খেয়াল রাখতে হবে, কোনোটা যেন কাঁচা না থাকে। দেখুন রেডি হয়ে গেছে আমার নাস্তাটি। দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা।